হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমার নাম সুমিতা। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো সবাই জানো শ্রাবণের শেষ সোমবার, তো আমিও পুজো করব। তো পুজো দেওয়ার জন্য আমার ছাদে কিছু ফুল গাছ লাগানো আছে, সেখান থেকে না আমি কিছু ফুল তুলে নিয়েছি। ব্যাস, আমার ফুল তোলা হয়ে গেছে। এবার নিচে আসবো আমি পুজো করতে। চলে এসেছি। এসে দেখো আমি আমার সমস্ত ঠাকুরের জন্য আগে একটু চন্দন বেটে নিয়েছি। তো জানো তো আমাদের এখানে না খুব একটা গরুর দুধ পাওয়া যায় না, তো তাই জন্য আমি প্যাকেটে দুধই কিনে নিয়ে এসেছি। তো প্যাকেট থেকে আমি কিছুটা দুধ ঢেলে সেটাতে একটু গঙ্গা জল দিয়ে নিয়েছি, আর কিছুটা পঞ্চসর্ষে মিশিয়ে নিয়েছি। তো বাজার থেকে একটা আকন্দ ফুলের মালাও কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে কেটে আমি দুটো ছোট ছোট মালা তৈরি করে নিয়েছি, কারণ আমার শিবলিঙ্গটা না খুব একটা বড় নয়। তো যাই হোক, দুটো মালা করে নিয়েছি, আর একটা আমার শিব ঠাকুরের ছবিও আছে, সেটাতেও দিয়ে দেবো। তো দেখো আমার ফুল, বেলপাতা, মালা সমস্ত কিছু আমি ফুলের সাজিতে গুছিয়ে নিয়েছি। তারপর আমি আমার শিব ঠাকুরকে সিংহাসন থেকে নিচে নামিয়ে নিয়েছি। দেখো দুধ, ঘি, মধু, ফুল সমস্ত কিছু আমি ঠাকুরের সামনে তৈরি করে রেখেছি। তো যাই হোক, তারপরে আমি শিবের মাথায় একটু ঘি, মধু সমস্ত কিছু দেব। তো মধুটা ঢেলে নিয়েছি, ঢেলে শিব ঠাকুরের গায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে একটু গঙ্গা জল দিয়ে আমি শিব ঠাকুরটাকে একটু স্নান করিয়ে নিয়েছি। নেওয়ার পরে হাতে আর একটু ঘি নিয়ে তো শিব ঠাকুরের সারা গায়ে আবার একটু লাগিয়ে দিয়েছি। লাগানো হয়ে গেছে। লাগানোর পরেও আবার একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমি শিবের মাথায় বেলপাতা, ফুল সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দেবার পরে ওই যে গঙ্গার জল, দুধ, পঞ্চসর্ষে দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখো আস্তে আস্তে আমি শিবের মাথায় ঢেলে দিয়েছি। আজকে তো শ্রাবণের শেষ সোমবার, তোমরা কে কে শ্রাবণের শেষ সোমবার করেছো আমাকে জানিও। দেখো আস্তে আস্তে আমি শিবের মাথায় সমস্তটা ঢেলে নিয়েছি। ঢালার পরে শিব ঠাকুরের গায়ের থেকে ফুল, দুধ যা ছিল আমি সমস্ত কিছু সরিয়ে আর একবার গঙ্গা জল দিয়ে আমি শিব ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে। তো আস্তে আস্তে জলটা দিয়ে আমি নাবিয়ে শিব ঠাকুরটাকে ওই জল থেকে তুলে নিয়েছি। তোলা হয়ে গেছে। তোলার পরে আস্তে আস্তে আমি সেই যে দুধটা ছিল সেটা আমি একটা আলাদা জিনিসের উপর রেখে দেবো, কারণ এটা এর উপর রাখবো না। তো যাই হোক, আমি সমস্ত কিছু ওটা একটা অন্য জায়গাতে ঢেলে রাখবো। তো তারপরে আমি শিব ঠাকুরকে ভালো করে আমাদের শিব ঠাকুর মোছানোর যে কাপড়টা আছে সেটা দিয়ে মুছিয়ে সিংহাসনে আবার ঠাকুরকে বসিয়ে দেবো। হয়ে গেছে বসানো। তো যে চন্দনটা বেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে আমি শিব ঠাকুরের মাথায় একটু করে টিপ পরিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তো তারপর দেখো যে মালাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি শিব ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তো তারপরে একটু ধুতরা ফুল, কাটা, বেলপাতা, নীলকণ্ঠ ফুল সমস্ত কিছু আমি শিব ঠাকুরের ওপরে দিয়ে দেবো। হয়ে গেছে দেওয়া। তো দেখো আমার শিব ঠাকুরটা কেমন লাগছে। তো এই শিবের সাথেও যে আমার যে একটা শিবের ছবি আছে বলেছিল, তো সেটাতেও আমি সমস্ত কিছু মালা, ফুল, বেলপাতা সমস্ত কিছু দিয়ে নিয়েছি। তারপর আমার সিংহাসনে যে আরও ঠাকুর আছে, তো যাই হোক প্রতিদিনের মতো সেই ঠাকুরগুলোকেও ফুল, বেলপাতা সমস্ত কিছু দিয়ে আমি পুজো করে নিয়েছি। তো আজকে শ্রাবণের শেষ সোমবারটা আমি এইভাবেই পুজো করেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।